যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের সফরের উপহার বিনিয়োগ সম্ভাবনা। তবে এর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা না গেলে এই সম্ভাবনা অঙ্কুরে বিনষ্ট হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে গরের সফরের পরপরই চীন যুক্তরাষ্ট্রের এআই কেন্দ্রিক আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্যে পড়েছে বাংলাদেশ। নাদিয়া শারমিনের প্রতিবেদনে বিস্তারিত। 3 দিনের ঢাকা সফর শেষে বাংলাদেশ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বলে গেছেন বিনিয়োগের পরিবেশ দেখতে এ সপ্তাহে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের 25 শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় 45 জন জ্যেষ্ঠ কর্মকর্তা। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh. মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। শীঘ্রই বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। সেখানে কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন ব্যবসায়ীরা। গড়ের ফেরার আগে মিলেছে নিরাপত্তা ঝুঁকির তালিকায় এক ধাপ উন্নতিও। সব মিলিয়ে স্বল্প কর্মসূচিতে সাজানো 3 দিনের এ সফরে প্রাপ্তি বলতে আছে বিনিয়োগের সম্ভাবনা। মার্কিন বিনিয়োগের একটা সুযোগ বা একটা ইতিবাচক যোগাযোগ হতে পারে বলে আমি মনে করি। প্রতিনিধি দলরা আসবেন তো এটা ভালো কথা, কিন্তু প্রতিনিধি দলদেরকে আমি আকর্ষণ করার জন্য, আটকানোর জন্য আমার কি ব্যবস্থা আছে? কারণ এখানে আমাদের বড় একটা দুর্বলতা আছে। ব্যবসা বান্ধব পরিবেশ আনতে হবে, দুর্নীতি কমাতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে। এদিকে তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্যাক্সিলিকা উদ্যোগের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন গড়। প্রায় একই সময়ে চীনের সাংহাই ভিত্তিক ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্পোরেশন অর্গানাইজেশন ওয়াইকোর পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আমরা চীনের সাথে যুক্ত আছি। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বলছে তোমরা আমাদের সাথে যোগ দিতে পারো, আমরা উভয়ের সাথে থাকতে রাজি আছি, কারণ আমাদের কোনো অসুবিধা তো না। এখন তারা তাদের প্রতিদ্বন্দ্বিতার আলোকে এটাকে কীভাবে দেখবে, ইটস আপ টু দেম। হ্যাঁ, এখানে আমাদের খানিকটা কূটনীতির জায়গা আছে। যুক্তরাষ্ট্র অথবা চীনের নেতৃত্বাধীন একটা জোট বেছে নেওয়ার জন্য কিন্তু আমাদের উপর চাপ আসছে। তো আমরা দেখছি যে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি সবগুলোর উপরেই কিন্তু যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কিন্তু একটা আধিপত্য বিস্তারের লড়াই হচ্ছে, এবং এটার চরণভূমি এখন বাংলাদেশ হয়ে গেছে। এদিকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়ে এসেছেন সার্জিও গড়। বাংলাদেশ চায়না মিয়ানমার করিডোর, তো ওনার ভিজিটটা অনেকটা এখানে রোহিঙ্গা ইস্যুতেও যেখানে একটা সেন্ট্রালিটি আছে, যে রোহিঙ্গা ইস্যু রিজলভ না হলে যে এটা রিজলভ হবে না, এটাও একটা রিমাইন্ডার দিল। আর সফরের ফাঁকে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও। সব মিলিয়ে এসবের মধ্যে ভূরাজনীতির খেলাও থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশে চীন কি করছে এটা নিয়ে ভারত যেমন আগ্রহী। গত পরশু দিনে একটা রিপোর্ট দেখেছেন তাদের পার্লামেন্টারি কমিটি রিকমেন্ডেশন। তো কাজে এটা বোঝা যায় যে ভারতের ব্যাপারে চীন বাংলাদেশে কতটা উপস্থিত সে ব্যাপারে আগ্রহ আছে তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে বৈশ্বিক শক্তি হিসাবে। এ সময় ভূরাজনীতির জটিলতা মাথায় রেখে ভারসাম্যপূর্ণ কূটনীতির বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিয়া শারমিন, একাত্তর, ঢাকা।